সুপ্রিয় দর্শক, আমরা আজকে চলে আসছি আমাদের যশোর জেলার অভয়নগর থানার ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়ন। আমাদের বড় ভাই জান্নাত ভাই ধান লাগাইছিল। আগে ভিডিও দিছিলাম, আমরা কথা দিছিলাম যে এই ধানটা কাটার সময় আমরা আপনাদেরকে দেখাবো ফলন কেমন হলো। এর ভিতরে সরিষা তো আগের বার ভালো হইলো, এবার সরিষা বুঝেছি আগের বার এরম বুনিল তো ভাই, কইলাম যে হবে না, তার ডয়ে সইস হইল। সুপ্রিয় দর্শক, আমরা চলে আসছি জান্নাত বা সেই ধানগুলো আগের ভিডিও আপনাদের দেখাইছিলাম। সুন্দর ধান হয়েছে, বেশি ভালো হয়েছিল না ওই সময়, কিন্তু এখন পরে দেখলাম ভালো ফলন। জান্নাত বার ওই সরিষাও এরকম একই অবস্থা হয়েছে আগের বার। এই ধানের ভিতরে সরিষা লাগাইছে, আমি একটু দেখাই দিই আপনাদের। এই যে ভালোই তো হয়েছে, চারা বেড়ে গেছে। এই যে সরিষা, এই ধানের এক জমিতে 2 ফসল হয়ে যাবে বেশি। হ্যাঁ, প্রচুর আকারে জ্বালাইছে। হ্যাঁ ঠিক। ওই কত কাটা জমি এই জায়গা? 25 কাটা। 25 না? এই 25 কাটায় কতগুলো সরিষার বীজ বুনিছেন ধানের ভিতরে? 25 কাটা বলেছি 2.5 কেজি। 2.5 কেজি সরিষা তো আলহামদুলিল্লাহ ভালোই মানে ফুটেছে প্রচুর পরিমাণে দেখতেছি। আগের বছর আমি বলিলাম যে হবে না, কিন্তু পরে এই ভালো সরিষা হইলো। আসলে জান্নাত ভাইয়ের ধানও আমি দেখে গেছিলাম, বেশি ভালো ছিল না এই জমিটায়, বিশেষ করে অন্য জমিতে তার ভালো ধান ছিল। তো ইনশাল্লাহ এই কাটার সময় দেখতেছি দেখুন প্রচুর পরিমাণে ধান হয়েছে। আসলে কৃষিকাজে যারা অভিজ্ঞ তাদের ধান খুব ভালো হয়, আর যারা অনভিজ্ঞ তাদের ধান ভালো হয় না। আমি ব্যক্তিগত করতেছি, অনেক লস খাইছি ধান, কিন্তু আসলে জান্নাত ভাই আমি ছোটোবেলা থেকে দেখতেছি সে ধান চাষ বা সরিষা চাষে তার একটা অন্যরকম অভিজ্ঞতা আছে, যার কারণে দিন শেষে একদম ফসল যখন হয় ইনশাল্লাহ খুব ভালো ফসল পাইছে। ধানও খুব ভালো হয়, সরিষা খুব ভালো হয়। তো ভাই এটা কি ধান ভাই? এটা স্বর্ণা। স্বর্ণা না? গুটি স্বর্ণা না খালি স্বর্ণা? গুটি স্বর্ণাই বলে না? গুটি স্বর্ণা বলে। বিচেলিগুলো দেখুন কত সুন্দর বড় হয়েছে। এই উঁচু জমিতে এত বড় বিচেলি হয় না, কিন্তু ইনশাল্লাহ এবারে প্রচুর বড় হয়েছে বিচেলি। জান্নাত ভাইয়ের সঙ্গে ধান কাটিছে হায়দার ভাইয়া এবং ভাইপো আলামিন। তো ইনশাল্লাহ খুব ভালো ধান হয়েছে, ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া থাকবে। আর বাংলাদেশে আসলে একটা ক্ষোভের বিষয় যেটা আছে, কৃষি অফিসাররা অরিজিনাল প্রকৃত যারা কৃষক তাদের ধান দিয়ে সার দেয় না। এই বিষয়টা নিয়ে আমি আন্দোলন করতেছি 1 বছরের বেশি, কিন্তু সেই কৃষি অফিসাররা সেই একই দুর্নীতি থেকে গেছে, আত্মীয়করণ করে। অরিজিনাল কৃষকদের সার বীজ কীটনাশক এইগুলো দেয় না, এটা আছে দুঃখজনক ব্যাপার। এমন লোক সার বীজ কীটনাশক পায়, তারা জীবনে ধান চাষ করে না, বা সরিষা চাষ করে না, বা ভুট্টা চাষ করে না, তারাই এইগুলো পায় সরকারি ভর্তুকি। তো এই দুর্নীতিগুলো আশা করি বাংলাদেশ থেকে মুক্ত হবে, আর এই মুক্ত না হওয়া পর্যন্ত এই আন্দোলন আমাদের চলবে। প্রকৃত কৃষকরা ভর্তুকি সার কীটনাশক বীজ এইগুলো পায় না, এটা আসলে দুঃখজনক ব্যাপার। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন, পাশাপাশি আমাদের কৃষিভিত্তিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।